ক্লাস 8-এর প্রথম পরীক্ষার ইতিহাসের রায় ও মার্টিন থেকে সমস্ত স্কুলগুলি করে দিলাম। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দিয়ান। অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন সিদাক হলওয়েল। বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন ডিদাক জেমস লেলেন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও 4-5টি শব্দে বা একটি বাক্যের মধ্যে। 2-1 বেমানান শব্দ খুঁজে বের করো। এটা হবে সোজাউদ্দৌলা। ঠিক না ভুল লেখো। উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারির অন্যতম সদস্য। সত্য। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দিয়ান। মীর কাসিম বাংলার রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে বেছে নিয়েছিলেন সিদাক মুঙ্গেরকে। বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন বিদাক জেমস রেনেল। 2-1 দাগ বেনারস সংস্কৃত কলেজকে প্রতিষ্ঠাতা করেন জোনাথন ডানকান। শূন্যস্থান পূরণ করো। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন হবে নিজাম। 2 নম্বর স্কুলটা 76-এর মর্মন্তর হয়েছিল দাগ 1176 বঙ্গাব্দে। 2 দাগ স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন সি নিজাম। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন বিদাগ লর্ড ডালহৌসি। পলাশীর লুণ্ঠন কাকে বলে? উত্তরটা বলে দিচ্ছি, লিখে নাও। 1757 সালের 23শে জুন ব্রিটিশ কোম্পানি জয়লাভ করলে মির্জাফরের কাছ থেকে কোটি কোটি টাকা, প্রায় 3 কোটি টাকা মূল্য আত্মসাৎ করেন। একে পলাশী লুণ্ঠন বলে। কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। 3 নম্বর স্কুলটা দেখে নাও। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বিদাক সিরাজ উদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। কোন যুদ্ধে ভারতে ফরাসিদের ক্ষমতা বিস্তারের সম্ভাবনাকে চিরতরে দূর হয়েছিল? বিদাক বন্দিবাসের যুদ্ধে। 3 দাগেরটা রেগুলেটিং অ্যাক্ট পাস হয় দাগ 1773 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা নির্ণয় করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিয়ানির অধিকার পেয়েছিলেন মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে। সত্য। বেমানান শব্দ খুঁজে বের করো। বেমানান শব্দটা হবে দুপেলে। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বিদাক 1802 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দাগ দিয়ানটা অনেকগুলি স্কুলে দেওয়া আছে। বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন বিদাক জেমস লেলেন, এটা অনেকগুলি স্কুলে, ভালো করে পড়বে। কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি নেন? ফতেহ চাঁদ। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইমফে। কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল? এই মন্বন্তর কী নামে পরিচিত? 1176 খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল বঙ্গাব্দে, আর ইংরেজি 1770। এই মন্বন্তর কী নামে পরিচিত? 76 মন্বন্তর নামে পরিচিত। কার উদ্যোগে এবং কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উত্তর উইলিয়াম জোন্সের উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে।
5 নম্বর স্কুল অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন সিদাগ হলওয়েল। সত্যবলব নীতি প্রবর্তন করেছিলেন বিদাগ ডালহৌসিস, লর্ড ডালহৌসিস। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা করেন সিদাগ উইলিয়াম জোন্স। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল বিদাগ 1793 খ্রিস্টাব্দে। 2-1 সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইমফে। কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়? 1764 খ্রিস্টাব্দে। বাংলার নদীপথগুলি কে জরিপ করেন? জেমস নেলেন। রয়কা তথা নয়কার ল। বাংলায় কে দ্বৈত শাসন প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। 6 নম্বর স্কুল দেখে নাও। 76-এর মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। অন্ধকূপ হত্যার কাহিনীর উদ্ভাবক হলেন সিদাগ হলওয়েল। বোম্বাই প্রেসিডেন্সির গোড়াপত্তন হয়েছিল বিদাগ সুরাটে। কে কলকাতার নাম আলীনগর রাখেন? নবাব সিরাজউদ্দৌলা। কত খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থা বিলোপ ঘটে? 1812 খ্রিস্টাব্দে। 7 নম্বর স্কুল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠাতা কে? এদাগ নিজাম উল মুলক। কোন সন্ধি স্বাক্ষরের ফলে দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয়? বিদাগ বেসিনের সন্ধি। 3 দাগের প্রশ্ন 1800 খ্রিস্টাব্দে সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকদের শিক্ষা দেওয়ার জন্য কলকাতায় যে কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল সেটির নাম দিদাগ ফোর্ট উইলিয়াম কলেজ। সত্য না মিথ্যা লেখো। 1782 খ্রিস্টাব্দে লাহোর চুক্তির অনুযায়ী জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। হবে মিথ্যা। একটি বাক্য উত্তর দাও। কোন গভর্নর জেনারেলের আমলে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর ওয়ারেন হেস্টিং। আহমদ শাহ আবদার আলী ছিলেন বিদাগ আফগান। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রনীতি মেনে নেন সিদাগ হায়দ্রাবাদের নিজাম। হবে তাহলে নিজাম। কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এদাগ উইলিয়াম জোন্স। 2-1 সম্রাট ঔরঙ্গজেব কাকে বাংলার দিয়ান নিযুক্ত করেছিলেন? মুর্শিদ কুলি খাঁকে। উত্তর ও মধ্য ভারতের ঠগী দস্যুদেরকে দমন করেন কল্যাণ স্লিম্যান। 9 নম্বর স্কুলটা দেখো। অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন বি হলওয়েল। ড্যাশ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যায়। হবে চতুর্থ। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এদাগ 1800 খ্রিস্টাব্দে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। সালটা 1793 খ্রিস্টাব্দে। 10 নম্বর স্কুল পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের। মনে রাখবে 23শে জুন। অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন এদাগ লর্ড ওয়েলেসলি। 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন সিদাগ জেমস লেলেন। কত খ্রিস্টাব্দে 76 মন্বন্তর হয়েছিল? উত্তর 1770। বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দ্বিতীয় বাজিরাও। 11 নম্বর স্কুল ঠিক উত্তরটি বেছে নাও। অন্ধকূপ হত্যার প্রথম প্রচারক ছিলেন
সি দাগ হলোইল। ঠিক উত্তর বেছে নাও। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সংঘটিত হয় এ দাগ 1799 খ্রিস্টাব্দে। ভীমানান শব্দ খুঁজে বের করো। ভীমানানটা হবে উইলিয়াম পিট। 2-1 কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। 2 দাগ মুর্শিদাবাদের পরিবর্তে মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন? হবে মুঙ্গের। মৎস্য উময়গয় একার রয়কার। 12 নম্বর স্কুল দেখে নাও। পলাশীর যুদ্ধ হয়েছিল বি দাগ 1757 খ্রিস্টাব্দে। 2 দাগ স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন সি দাগ নিজাম। 2টি স্তম্ভ মিলিয়ে লেখো। লাহোরের চুক্তি বি দাগ প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ। কর্নওয়ালিস সি দাগ কর্নওয়ালিস কোড। চিরস্থায়ী বন্দোবস্ত এ দাগ 1793 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দিয়ানি লাভ করে? 1765 খ্রিস্টাব্দে। 2 নম্বর কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে? উত্তর 1722। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? উত্তর ওয়ারেন হেস্টিং। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর আলেকজান্ডার ডাফ।